কি গো, তুমি তো বিয়ের আগে বলনি তুমি এত গরিব। 100 বার বলেছি আমি। কখন বলেছো এসব কথা? তোমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। কেন বিয়ের আগে তোমাকে আমি বলিনি তুমি ছাড়া আমার কিচ্ছু নেই? তা তুমি দেখেন হ্যাঁ হ্যাঁ করে এটাকে আনন্দে আত্মহারা। শোনো না, বলো। এদিকে তাকাও। বলছি শোনো না, আমি একটু খেতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। তা তুমি, আমার কাছে তো সেরকম টাকা নেই, তোমাকে ফোন করবো, তুমি একটু গুগল পে করে দিও। ঠিক আছে যাও, ফোন করো, আমি গুগল পে করে দিচ্ছি। ওকে, আসছি তাহলে। ঠিক আছে। খাওয়া দাওয়া এলো, এবার ফোন করি, গুগল পেটা করে দিতে বলি। কি ব্যাপার, ফোন তুলছি না কেন? বাইরে দাঁড়িয়ে আছি, ফোন তুলছে না ফোন। তুমি ফোনটা ধরলে না, দেখো কাণ্ড। তোমার ফোনটা না ধরার জন্য আমার জন্য 1 ঘন্টা ধরে ওয়াশরুম মারিয়ে নিল। কি গো, শরবত খাবে? না গো, এই মাত্র বাইরে থেকে জুস খেয়ে এলাম। খাবো। কি গো, শরবত খাবে? বললাম তো তোমাকে এই মাত্র আমি বাইরে থেকে জুস খেয়ে এলাম, এখন খাবো না। শরবত খাবে? কথা বোঝো না, বললাম এই মাত্র বাইরে থেকে জুস খেয়ে এলাম, খাবো না এখন আমি। আর শরবত খাবে, শরবত খাবে। কি গো, শরবত খাবে? বললাম না এই মাত্র বাইরে থেকে জুস খেয়ে এলাম, আর শরবত না খেলে তো তুমি আমার মাথাটাই খেয়ে ফেলবে। যাও খাবো। তাহলে শোনো না, আমারও না শরবত খেতে ইচ্ছা করছে। একটু ভালো করে বরফ দিয়ে, লেবু দিয়ে, একটু বিট নুন দিয়ে ভালো দারুণ করে শরবত তৈরি করে আনবে। যেটার ভয় পাচ্ছিলাম আমি সেইটাই আমি পারবো না করতে। বলছি শোনো না, আজকে না কোমরটা খুব ব্যথা করছে। ওটা বাথরুম আছে, একটু মেজে দেবে? চুপ! আমাকে হুকুম করে সাহস হয় কি করে তোমার? মহারানীর মতো বসে রয়েছে, কোমরে ব্যথা, আর হুকুম করে যাচ্ছ? যাও গিয়ে রান্না করে গিয়ে দেখো। তুমি হুকুম করে আগে থালাবাটি পরিষ্কার করে রেখেছি। বলছি শোনো না, রাতে রান্না। আবার আবার তুমি আমাকে হুকুম করছো? আমি ছেলে, আমি বইয়ের কথাই চলি না যে তুমি আমাকে হুকুম করবে আর আমি করে দেবো। গিয়ে দেখো রান্না করে, তুমি অর্ডার করার আগে সব বানিয়ে রেখে দিয়েছি কমপ্লিট করে, যা যা খাওয়ার দরকার।